হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর পরিবেশের অর্থাৎ সায়েন্সের সাজেশন, ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন, যেখানে হলো যে কেবলমাত্র আজকে আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে। এছাড়াও ক্লাস 8-এর তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি ভিডিও আপলোড করা হয়ে গেছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ওখানে গিয়ে ভিজিট করে নেবে যারা এখনও ভিডিওটা দেখোনি। এছাড়াও তোমাদের হলো যে যদি নোটস, সাজেশানস, প্রশ্নপত্র সমস্ত কিছু ব্যাপারে তোমাদের কিছু লাগে, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট infoeducation.com সেখানে গিয়ে অবশ্যই ভিজিট করবে, সমস্ত কিছুই পেয়ে যাবে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফিজিক্যাল সায়েন্স এই পার্টটাই হলো যে তোমাদের সর্বোচ্চ মান প্রশ্ন থাকবে 2 নম্বরের। সেই 2 নম্বরে দেখো আমি সেই 2 নম্বরের ওপর সাজেশন করেছি কী কী ইম্পর্টেন্ট। এখানে দেখো কী কী লিখেছি। প্রথমে আছে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে। 2 নম্বর নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। 3 অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। 4 নম্বর উত্তপ্ত লোহার ওপর স্টিম চালনা করা হলো, কি ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখ। 5 নম্বর ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। 6 নম্বর ইক ও আস আয়ন বলতে কি বোঝায়। 7 পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন। 8 কুলম্বের সূত্রটি লেখো এবং এর চিহ্নগুলির অর্থ লেখো। 9 ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। 10 নম্বর সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলি লেখো। 11 আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। 12 ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে, এর বর্ণ কী। 13 Cl3517 পরমাণুটির ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা নির্ণয় করো। 14 ধাতু এরকম, একটা বলে রাখি, এই যে এখানে পরমাণুর ইলেকট্রন নিউট্রন নির্ণয়, এগুলো আমি একটা দিয়ে দিয়েছি, এরকম তোমাদের পরীক্ষায় পড়বে। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। 15 কোনো বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুটির ওজন কত। এই ধরনের অঙ্কও হলো যে তোমাদের পরীক্ষায় আসবে। 16 Na1123 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত। CaO এবং H2O এদের মধ্যে কোনটি সমযোজী ও কোনটি তড়িৎযোজী। আশা করছি এইখান থেকেই সমস্ত কিছু তোমরা কমন পাবে। তো ভালো করে কোশ্চেনগুলো দেখে যাও, প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যাও, আর তোমাদের কি লাগবে তোমরা কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।